দাজ্জাল এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ অবাক হয়ে যাবে। দাজ্জাল এসে নিজেকে প্রভু আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করেছেন। মুমিনরা দাজ্জালকে দেখেই চিনে ফেলবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। দাজ্জালের কিছু ক্ষমতা: ১. সে খুব দ্রুত পৃথিবী ভ্রমণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। যেহেতু সে পৃথিবীতে 40 দিন থাকবে, আর এই 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে, এজন্যই হয়তো তাকে দ্রুত গতি সম্পন্ন করা হবে। মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না, ফেরেশতারা সেখানে পাহারা দেবে। ২. দাজ্জালের সাথে জান্নাত জাহান্নাম থাকবে। প্রকৃতপক্ষে তার জাহান্নামের আগুন হবে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে 2টি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ ওটা সুমিষ্ট পানি। তার চোখের ওপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফির লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকই তা পড়তে সক্ষম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালকে যদি পেয়ে যাও তাহলে তোমরা তার জাহান্নামে ঝাঁপ দিও, কেননা সেটা আসলে প্রকৃত ঠান্ডা এবং সুমিষ্ট পানি। অতএব বাহ্যিক ধোকায় যেন আমরা না পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। ৩. দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে, আর শয়তান তো এমনই, মিথ্যা, গোমরাহি ও কুফরি কাজে সে তো সাহায্য করবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার বাবা মাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? লোকটি বলবে, হ্যাঁ, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে আমার সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তো তোমার প্রতিপালক। কি এক মারাত্মক ভয়াবহ ঘটনা! শয়তান আপনার বাবা মার আকৃতি ধরে বলবে, হে আমার সন্তান, এই যে উনি তোমার রব, দেখলেই তো সে কিভাবে আমাদের জীবিত করলো, তুমি তার প্রতি ঈমান আনো। তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি এই ফিতনায় জড়িয়ে যাবেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। ৪. ঝড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন, কেননা দাজ্জালের জামানায় অধিকাংশ মানুষই থাকবে দুশ্চরিত্র, জালেম, অহংকারী, জিহাদ পরিত্যাগকারী, লোভী। আরাম আয়েশে থাকতে থাকতে মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে, টাকা টাকা করে জীবনকে ক্ষয় করে ফেলছে। তাই তো দাজ্জালকে ধন সম্পদের ক্ষমতাও দেয়া হবে। দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য, আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে, জমিন ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে। ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে বলবে, তুমি তোমার লুকায়িত গুপ্তধন বের করো, সে তাই করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে বলবে, তোমরা আমার প্রতি ঈমান আনো, এতে তারা ঈমান আনবে। দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। তারপর দাজ্জাল অন্য এক এলাকায় গিয়ে জনগণকে বলবে, তোমরা আমার প্রতি ঈমান আনো। লোকজন তার কথা প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে, এতে তারা চরম অভাবে পড়বে, তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দেবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। মানুষ সামান্য কিছু টাকার জন্য ঈমান বিক্রি করে ফেলে, আর দাজ্জাল যখন বিভিন্ন সম্পদের লোভ দেখাবে তখন তো দুর্বল শ্রেণীর মানুষ এমনিতেই তাকে অনুসরণ করবে। তাছাড়া হাদিসে আছে, দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেবে, তখন মানুষ খাবারের জন্য হয়তো দাজ্জালকে অনুসরণ করবে। আল্লাহু আ'লাম। ৫. দাজ্জাল এক মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনায় যাত্রা করবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। দাজ্জালের কাছে একজন মুমিন লোক আসবে,
ওই ব্যক্তিটি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে না। অতঃপর দাজ্জাল ওই মুমিন ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। এ পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না। মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার যুবক বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে। অতঃপর বলবে, উঠে দাঁড়াও। তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও কি ঈমান আনবে না? তিনি বলবেন, তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতঃপর তিনি বলবেন, হে লোক সকল, সে আমার পরে আর কারোর সাথে এরকম করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জব করার চেষ্টা করবে, কিন্তু তার গলায় জব করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজে সে জব করতে ব্যর্থ হবে। অতঃপর তার হাত পায়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহা সত্যের সাক্ষ্যদানকারী। ইমাম সাফার আইনি রহমতুল্লাহ বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার এবং সকল নারী পুরুষের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। বিশেষ করে আমাদের বর্তমান জামানায় তো আরও জরুরি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো হচ্ছে: 1. ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা। যে মুমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। সে দেখতে পাবে দাজ্জাল খায়, পান করে। মুমিনদের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহার ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র। যে পানাহারের প্রতি মুখাপেক্ষী সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। দাজ্জাল হবে অন্ধ। আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকারী মুমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে। মুমিনের আকীদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়, অথচ মিথ্যুক দাজ্জালকে মুমিন কাফির সবাই দুনিয়াতে দেখতে পাবে। 2. দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভেতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 3. দাজ্জাল থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের নিকট যেতে নিষেধ করেছেন, কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে। দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ঈমানদার মনে করবে, অতঃপর সে দাজ্জালের সাথে পীড়িত সন্দেহময় জিনিসগুলো ও তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। 4. সূরা কাহাফ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে। সূরা কাহাফ পাঠের নির্দেশ সম্ভবত এই জন্য হতে পারে যে এ সূরা আল্লাহ তাআলা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন। মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না, এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.